नमस्कार बंधुरा मैं अरिंदम चले आसलाम आज के এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে 7ই জানুয়ারি কামিং সুন আর হাতে একটা মাসও সময় নেই। এবার কিন্তু লিস্টেড হতে যাচ্ছে ডিএ মামলাটি কত নম্বর সিরিয়াল হবে, কজ লিস্ট হবে, কি এর বিস্তারিত আজকে আলোচনা করব। তা এটার আগে আমি একটু সেলফ আমার প্রমোশনটা করে দিই। আপনারা ভিডিওটা কিন্তু দেখছেন আজকে শনিবার, সরি আজকে রবিবারে কিন্তু সকালবেলা আপনারা ভিডিওটা দেখছেন। আর ভিডিওটা কি যখন আপনারা দেখছেন আমি কিন্তু তখন আমার বাড়িতে নেই, আমি কিন্তু ট্যুরে আসছি, আমি সিকিম ট্যুরে আসছি। অর্থাৎ আগামী এক সপ্তাহ কিন্তু আর কোনো আপডেট আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে পাবেন না। তবে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো আপডেট আমি সেখান থেকে বানিয়ে আমি ছেড়ে দেবো। তবে একটা সুখবর আপনাদের আমি দিচ্ছি, আপনারা বাড়িতে থেকে বোর হবেন। অনেকেই আমার চ্যানেলে আছেন যারা আমার নিউজের জন্য ওয়েট করে থাকেন, আমার এক্সটেন্ডেড পরিবারের সদস্য। তাদের আমি অনুরোধ করছি, আপনারা, আমি ওখানটাতে ঘুরতে যাচ্ছি, শুধু ঘুরবো না, আপনাদেরও ঘুরাবো। আমি কিন্তু ওখানে ব্লগ বানাতে যাচ্ছি, পুরো প্রফেশনাল ব্লগ, সিকিমের ব্লগ হবে। আমরা 0 পয়েন্ট থেকে গ্যাংটক থেকে শুরু করে আমরা অনেক জায়গা আমরা ঘুরবো। সো সেগুলো আমি ব্লগ করবো আর আমি আপলোড করতে থাকবো এবং আমি ছবি কিন্তু ওখানে পোস্ট করতে থাকবো এবং ব্লগগুলো বাড়ি আসার পরে হবে। মাঝে মাঝে কিছু ট্রেজার ছাড়বো, শর্টস ছাড়বো, তোমরা কিন্তু সেগুলো কিন্তু দেখতে পারো কেমন ওখানে এনজয় করছি, কী করছি। আমি গতকাল হ্যাঁ, আমি কিন্তু গতকাল অর্থাৎ শনিবারে কিন্তু সন্ধ্যা 5টার সময় আমি ওখান থেকে বেরিয়ে চলে আসছি। মানে আমার বাড়ি যেখানে, অবশ্যই আমার বাড়ি ধুবুলিয়া, কৃষ্ণনগরের কাছেই আমার বাড়ি, কৃষ্ণনগরেই আমার বাড়ি। তা ছোট্ট গ্রাম একটা ধুবুলিয়া, সেখানটাতে আমি থাকি। দেন আমি সেখান থেকে বেরিয়ে আসি, সিকিমের উদ্দেশ্যে আমি কিন্তু যাচ্ছি। মানে এখন বর্তমানে সিকিমে আছি, আপনারা যখন ভিডিওটা দেখছেন আমি কিন্তু সিকিমেই চলে আসছি। বাট এবার কথা হলো গিয়ে সেই আপডেটগুলো কিন্তু থাকছে না। ব্লগ দেখবে, এনজয় করবে। তোমরা যদি সাপোর্ট করো, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমি কিন্তু আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগও কিন্তু আনতে পারবো নিউজের পাশাপাশি। সো চলে আসি এবার যেটা আপডেট, মেন আপডেট হলো গিয়ে 7ই জানুয়ারি কামিং সুন। 7ই জানুয়ারি আসছে, ডিএটা কি লিস্টেড হবে। হাওয়া কিন্তু ঘুরে গেছে, আমি যে কথাটা বলছি হাওয়াটা কিন্তু ঘুরে গেছে। কোথা থেকে হাওয়াটা ঘুরেছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তিনি কিন্তু ডিএ মামলাটা কিন্তু শুনতেই চাইতেন না। শুধু ডিএ মামলা নয়, এসএসসি যেটা মামলা আছে, উনি আগের দিন কি কথা বলেছেন আপনারা আশা করি শুনেছেন। যে মামলাটায় আমরা কি কমার্শিয়াল ফ্রড যেটা হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা কিন্তু করব না, আমরা ডাইরেক্ট করব যারা ঘুষ দিয়ে চাকরি করেছে তাদের চাকরি কি বাতিল যাবে না সবার চাকরি বাতিল যাবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আইনজীবীদের বলে দিয়েছে অহেতুক আপনারা ঝামেলা করবেন না। এবং নেক্সট বৃহস্পতিবারে কিন্তু ডেট আছে। এর থেকে বোঝা যাচ্ছে ইনি কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ আমাদের প্রাক্তন প্রধান বিচারপতির থেকে। অর্থাৎ যতদূর সম্ভব শুনানি কিন্তু এবার হচ্ছে এবং কিছুটা হলেও আর দুটো শুনানির প্রয়োজন। আমি আগের দিন বলেছিলাম আর দুটো শুনানি কিন্তু ডিএতে দরকার আছে, এটা হবে, তারপরে আরও দুটো হবে, তারপরে কিন্তু রায়দান কিন্তু আসবে। কারণ গত জুলাই মাসে একটুখানির জন্য হয়েছিল, বলেছিল এটা নিয়ে বিস্তারিত একটু শুনানির প্রয়োজন আছে। সো সেখান থেকেই বলছি একটু সময় ওনারা নিয়েছেন ঠিকই, বাট আমার মন বলছে এইবার হয়তো শুনানি হতে পারে। কজ লিস্ট প্রকাশিত এখন হবে না, কজ লিস্ট প্রকাশিত হবে জানুয়ারির 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কজ লিস্ট প্রকাশিত হবে। সেটা কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। এত তাড়াতাড়ি কত নম্বর সিরিয়াল উঠবে এবং কত নম্বর কোর্টে উঠবে, বিচারপতি কে আছেন, কখন উঠতে পারে, মানে সময় কখন, A to Z আলোচনা করবো। আমি কজ লিস্ট দেখলেই কিন্তু বলে দেবো যে ডিএ মামলাটি কি উঠছে। 90% চান্স আছে এইবার ডিএ মামলাটা শুনানি হওয়ার। তার একটাই কারণ, বিচারপতি পাল্টে গেছে। এই বিচারপতি মনে হচ্ছে অন্যরকম একটু হবে, কারণ উনি এসএসসিটি নিয়ে যতটা আর কি দেখাচ্ছেন, হয়তো আমরা কিছু আশাবাদী যে ডিএ মামলাটা হয়তো হবে। এদিকে কিন্তু ডিএ মামলাটা নিয়ে যেটা সংগঠনটা আছে, সেই যৌথ মঞ্চ যে সংগঠনটা আছে, ভাস্করবাবু উনি কিন্তু পোস্ট করেছেন, ওনারা কিন্তু এবার কিন্তু উকিল কিন্তু দেওয়ার চেষ্টা করছেন। আর এইদিকে মলয় মুখোপাধ্যায় আছেন, তিনি কিন্তু কন্টিনিউ কিন্তু রাজ্য সরকারকে প্রেশার ক্রিয়েট করে যাচ্ছেন। জানুয়ারি মাসে কিন্তু অনেক আন্দোলনও আছে। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু আমার ব্লগটা কিন্তু একটু দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলেই থাকবে, প্লেলিস্টও থাকবে, একটু দেখবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।